স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরে বিস্তারিত। মাগুরায় শিশু ধর্ষণ ঘটনায় ক্ষোভে ফুঁসছে সারা দেশ। নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ক্লাস পরীক্ষা ফেলে রাজপথে বেরিয়ে আসামিদের দ্রুত ফাঁসির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। মাগুরায় আসামিদের ফাঁসির দাবিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিক্ষোভে অংশ নেয় ছাত্র জনতা। এমন বৈচারিক ঘটনা থামাতে দ্রুত জড়িতদের ফাঁসির দাবি জানান বিক্ষোভকারীরা। একই সাথে আসামির পক্ষে যেন কোনো আইনজীবী না থাকে সেই দাবিও জানান তারা। এদিকে ধর্ষণের প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে কুমিল্লা কান্দিরপাড় পূর্বালী চত্বরে ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেন। এদিকে ৬ মাসের মধ্যে মাগুরা শিশু ধর্ষণ মামলার বিচার শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ৭২ ঘন্টার মধ্যে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শিশুটি ও তার বড় বোনের নিরাপত্তা দিতে সমাজ সেবা অধিদপ্তরকে নির্দেশ দেয় উচ্চ আদালত। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারকে চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিএনপি। প্রথম নির্দেশনাটি হচ্ছে এই শিশু ৮ বছরের শিশু যিনি ভিকটিম এবং তার বোন যার বয়স ১৪ বছর সেও শিশু, এই দুইজনের যেই নাম এবং ছবি এবং ভিন্ন ভিডিও চিত্র অথবা ছবি এবং অন্যান্য কিছু যেগুলা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে সেগুলো ইমিডিয়েটলি রিমুভ করার জন্য এই ভিকটিমকে অর্থাৎ তার পরিবারকে তার মা যে একটা মামলা দায়ের করেছেন, এই আইনগতভাবে বিএনপির পক্ষ থেকে সমস্ত আইনগত পদক্ষেপ এবং আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই জন্য বিএনপির পক্ষ থেকে একটা আইনজীবী প্যানেলও ঘোষণা করা হয়েছে। মাগুরার শিশু ধর্ষণের ঘটনা মানবাধিকারের উপর ছুরিকাঘাত, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সমাজ ঠিকমতো চলছে না বলেই এমন অমানবিক ঘটনা ঘটছে। জাতীয় প্রেস ক্লাবে আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন তিনি। ক্ষমতায় গেলে নৈতিক শিক্ষা বিকশিত করতে কাজ করবে তার দল, জানান জামায়াত প্রধান। সরকারি খরচে চলা অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া হয় না মন্তব্য করে তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষক বসে বসে বেতন নেন। শিক্ষকরা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করলে তাদের দেখভালের দায়িত্ব সমাজ ও রাষ্ট্র নেবে বলেও জানান তিনি। মাগুরায় ৮ বছরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসের ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে চলমান সংকট নিরসনে কমিশনের পাশে থাকার কথা জানালো ডিএসই, সিএসই, ডিবিএস সহ 7টি সংস্থার প্রতিনিধি দল। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে কমিশনের সঙ্গে প্রায় 2.5 ঘন্টা বৈঠক করেন তারা। এ সময় কমিশনকে জিম্মি করে কর্মকর্তাদের দাবি আদায়ের চেষ্টার নিন্দা জানান বাজার সংশ্লিষ্টরা। বলেন, নির্দোষ কর্মকর্তারা যেন শাস্তি না পান তা নিশ্চিত করতে কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। বিনিয়োগকারীদের আস্থা না হারানোর অনুরোধ করেন তারা। আর বিএসইসি চেয়ারম্যান আবারও কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানান। আমরা বাজারের সাথে আছি, বাজার আমাদের, আমরা ছিলাম, আছি এবং সামনেও থাকবো। বাজারে যে সংকটটা এখন তৈরি হয়েছে এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত ছিল এবং এই ধরনের কোনো পরিস্থিতির আমরা পরিচিত ছিলাম না। একটি রেগুলেটরি প্রতিষ্ঠানে যে ধরনের বিশৃঙ্খলার মাধ্যমে দাবি দেওয়া আদায়ের প্রচেষ্টা নেওয়া হয়েছিল,
সেটি কোনোভাবেই কাম্য নয়। আমরা এটি নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের ইন্টারনেট খাতে আমূল সংস্কারের অঙ্গীকার করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি বলেন, সেবার নামে যেনতেন উপায়ে ব্যবসা করতে দেওয়া হবে না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় ইন্টারনেট কোম্পানিগুলোকে ডাটার দাম কমানোরও আহ্বান জানান তিনি। পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিগত সরকার ঘুষ খেয়ে লাইসেন্স দিয়েছে। একচেটিয়া ব্যবসায়িক নীতি ব্যর্থ করে দেবে অন্তর্বর্তী সরকার। ফয়েজ আহমেদ বলেন, যে কোনো মূল্যে স্টারলিংকে বাংলাদেশে আনা হবে। এক্সপোর্ট ডাইভার্সনের উপরে আমার একটা দায় আছে। তো এই এক্সপোর্ট ডাইভার্সন যদি আমরা করতে চাই, তাহলে সেটার একটা ভিত্তি হচ্ছে আমাদের কমিউনিকেশন ইন্ডাস্ট্রি। এটা একটা ফাউন্ডেশন লেয়ার হিসেবে আমাদেরকে রিফর্ম করতে হবে। এটা রিফর্ম না করলে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অসম্ভব। বিগত 16 বছরে কি কি দুর্নীতি হয়েছে সেটার জন্য একটা শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে আমরা চাই যে সেটিকে জনগণের সামনে নিয়ে আসা হোক এবং যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। বাংলাদেশের সরকার পরিবর্তনের ফলে ঢাকা দিল্লির সম্পর্কে পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শনিবার রাতে ভারতের রাজধানী দিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভ নামের এক অনুষ্ঠানে এমনটাই বলেন তিনি। প্রতিবেশী একটি বিশেষ দেশকে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর আখ্যা দিয়ে তিনি বলেন, দেশটি অন্য প্রতিবেশী দেশকেও জঙ্গিবাদ ছড়ানোর কাজেও ব্যবহার করতে পারে। জেনারেল উপেন্দ্র জানান, বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে শক্তিশালী সম্পর্ক বিদ্যমান এবং সামরিক বাহিনীর মধ্যে নিয়মিত তথ্য বিনিময় হয়। এদিকে ভারত সবসময় বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। নিশ্চিত করে এখনই কিছু বলার সময় আসেনি। বাংলাদেশে নির্বাচন হোক, দেশটিতে একটি নির্বাচিত সরকার আসলে সম্পর্ক বদলাতেও পারে। তবে সামরিক বাহিনীর বিষয়ে আমি জোর দিয়ে বলতে পারি, দুদেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক অনেক শক্তিশালী। নিরাপত্তা সহ নানা বিষয়ে আমরা তথ্য বিনিময় করে থাকি।